আপনি যদি পিএম কিষাণ বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তাহলে আপনাকে তৈরি করতে হবে এগ্রি স্টেক আইডি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা চাষির জন্য তৈরি করতে হবে এগ্রি স্টেক আইডি। তো এই এগ্রি স্টেক আইডি কিভাবে তৈরি করবেন, পুরো বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো, যেন খুব সহজেই আপনারা এই এগ্রি স্টেক আইডি নিজের মোবাইল থেকে ঘরে বসেই তৈরি করতে পারেন। তো এটি করার জন্য সর্বপ্রথম আপনাদের চলে আসতে হবে এই পোর্টালে WPFR agristack.gov.in। এই ওয়েবসাইটে আসবেন, আসার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো সর্বপ্রথম কি করবেন, আপনারা এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে যে ফার্মার, এই ফার্মারটা আগে সিলেক্ট করবেন। এই ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। যেহেতু আপনাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা নাই, সেহেতু ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। এরপর আপনি দিয়ে দেবেন আপনার আধার নম্বর, এখানে একটা চেক মার্কস থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করবেন। যে সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, ওটিপিটা ঠিক মতো বসিয়ে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে, ওটিপিটা দেখে থেকে এই ঘরে বসিয়ে দেবেন এবং এই যে ভেরিফাই বাটনে এখানে আপনি ক্লিক করবেন। যে আপনি ভেরিফাই বাটনে ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন এখানে কি বলছে ভেরিফাইড, ওকে, অর্থাৎ ভেরিফাই হয়ে গেছে। এবং এখানে আপনার আধার কার্ড অনুযায়ী নাম, আপনার জেন্ডার, আপনার বয়স দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পারবেন আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস দেখতে পারবেন, আপনার ডিস্ট্রিক্ট দেখতে পারবেন, এখানে আপনার স্টেট দেখতে পারবেন, ভিলেজের নাম দেখতে পারবেন এবং পিনকোডটা খুব সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। এবার জাস্ট আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এবার জাস্ট আপনাকে কি করতে হবে, আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এই যে ভেরিফিকেশন পেন্ডিং, এখানে আপনি ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে, ওটিপিটা দিয়ে আপনার কিন্তু সাবমিট করতে হবে। যে আপনি মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে এবং দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই, ওকে, এখানে ক্লিক হয়েছে, ওকে। এবার কি করতে হবে, আপনাকে সেট পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে কি করবেন, প্রথমে একটা সুন্দরভাবে 8 সংখ্যার পাসওয়ার্ড দেন, আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিবেন এবং সেই পাসওয়ার্ডটা আবার এখানে রিপিট করে দেবেন সেম টু সেম, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। যে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠবে আপনার ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, ইউ ক্যান নাও লগ ইন অ্যান্ড রেজিস্টার অ্যান্ড ম্যানেজ ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে বলতে চাইছি আপনাকে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আপনি এবার লগ ইন করে করতে পারেন, আপনি ম্যানেজ করতে পারেন, ওকে। জাস্ট ওকে বাটন আপনাকে ক্লিক করতে হবে। যে আপনি ওকে বাটনে ক্লিক করেন, আরও একবার আপনাকে এই হোম পেজে নিয়ে আসবে। জাস্ট আপনি কি করতে হবে, এই যে মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি রেজিস্টার করলেন, এখানে ক্লিক করবেন, মোবাইল নাম্বারটা দেবেন আর এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন, ওকে। এবং বাম দিকে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন ডান দিকে খুব সুন্দরভাবে বসিয়ে এই লগ ইন বাটনে আপনাকে ক্লিক করতে। যে আপনি মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে লগ ইন করবেন, এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। সর্বপ্রথম দেখতে পারবেন আপনার আধার কার্ড অনুযায়ী কি নাম রয়েছে, মেল না ফিমেল দেখতে পারবেন, আপনার ডেট অফ বার্থ খুব সুন্দরভাবে দেখতে পারবেন, আপনার কেয়ার অফের নাম দেখতে পারবেন, আপনার অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা এখানে দেখতে পারবেন। জাস্ট আপনাকে কি করতে হবে, এই যে নিচে দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার অ্যাজ ফার্মার, এই রেজিস্টার অ্যাজ ফার্মার এখানে আপনাকে ক্লিক করতে হবে। যে রেজিস্টার অ্যাজ ফার্মারে ক্লিক করে এখানে কি বলছে, মোবাইল নাম্বার চেঞ্জ কনফার্মেশন, ওকে। অর্থাৎ আপনি বলতে চাইছেন ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, আপনি কি আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান? যদি চান তো ইয়েস করবেন, আর যদি না চান যে আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে কন্টিনিউ করবো, তাহলে আপনাকে এখানে জাস্ট নো বাটনে ক্লিক করতে হবে। যে আপনি নো বাটনে ক্লিক করলেন, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনার যে মোবাইল নাম্বার এখানে দেখাবে এবং দেখতে পাচ্ছেন ভেরিফাই বলে একটা টিক চিহ্ন আছে, ওকে। জাস্ট এবার আপনি কি করতে, আপনার যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডিটা বসিয়ে এই যে ভেরিফাই পেন্ডিং যেখানে রয়েছে এখানে ক্লিক করলে আপনার ইমেলে একটা ওটিপি চলে যাবে, সেখানে ক্লিক করে আপনার ইমেল আইডি যে ওটিপি সেটা বসিয়ে দেবেন। তারপরে কি বলছে দেখতে পাচ্ছেন ফার্মার ডিটেলস, ওকে। আপনার নামটি ইংরেজিতে এখানে থাকবে, জাস্ট আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলায় নামটি আপনাকে সুন্দরভাবে এখানে লিখে দিতে হবে, ওকে। এরপর আপনার জেন্ডার দেখতে পাবেন এবং এখানে আপনার যে ক্যাটাগরি আছে SC ST OBC যদি থাকে, বা যদি আপনি জেনারেল, SC হলে SC, OBC হলে OBC, আপনি কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দেখতে পাবেন, আপনার এজ আপনি এখানে দেখতে পারবেন। এরপর নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনার যে কেয়ার অফের নাম আছে আধার কার্ডে, সেটা এখানে চলে এসেছে ইংরেজিতে, জাস্ট সেই নামটা আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলায় আপনাকে সুন্দরভাবে লিখে দিতে হবে। এখানে ম্যাচিং স্কোর দেখতে পাচ্ছেন 100, অর্থাৎ 100% আপনাকে ম্যাচ করতে হবে বা ম্যাচ করতে হবে। তারপরে ফার্মার ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে, আপনার যে আধার কার্ডের ফটো সেই ফটোটা এখানে খুব সুন্দরভাবে চলে আসবে। এরপরে আপনি আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এখানে আপনার যে টাইপ সেটা রুরাল লেখা দেখাচ্ছে। এখানে আপনার অ্যাড্রেসটা ইংলিশে শো করবে খুব সুন্দরভাবে, আপনাকে জাস্ট আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলায় কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে লিখে দিতে হবে। এরপরে আপনার স্টেট দেখতে পাবেন, এরপর আপনার ডিস্ট্রিক্ট দেখতে পাবেন, এখানে আপনার সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ ব্লক দেখতে পারবেন, আপনার গ্রামের নাম এবং আপনার যে পিনকোড রয়েছে সেটা। এরপরে ল্যান্ড ওনারশিপ ডিটেলস, এখানে জাস্ট ড্রপ ডাউন বক্স থেকে আপনি সিলেক্ট করবেন, ওনার সিলেক্ট করবেন। সমস্ত কিছু দেওয়ার পর আপনাকে জাস্ট এই ফেচ ল্যান্ড রেকর্ড ডিটেলস যেখানে রয়েছে এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন কি দেখাচ্ছে, আপনি দেখিয়ে দিচ্ছি। যে আপনি ক্লিক করলেন ফেচ ল্যান্ড ডিটেলস, দেখতে পাচ্ছেন আপনার যে স্টেট সেটা এখানে শো করছে এবং আপনার ডিস্ট্রিক্টটাকেও সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন আপনি, অর্থাৎ আপনার জমি যেখানে রয়েছে সেই জমির ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন, আপনার জমি কোন ব্লকের আন্ডারে পড়ছে সেটা সিলেক্ট করবেন এবং এখানে যে
কোন গ্রামে, গ্রাম তো নয়, এখানে আপনার কোন মৌজার আন্ডারে পড়ছে সেই মৌজাটা আপনি খুব সুন্দরভাবে সিলেক্ট করে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, আপনার ব্লক সিলেক্ট করলেন, আপনার ভিলেজ সিলেক্ট করলেন। এখানে দেখেন সার্ভে নাম্বার, অর্থাৎ আপনার যে দাগ নম্বর রয়েছে সেই দাগ নম্বরটা এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন। যদি বাটা দাগ থাকতো বাটা দাগটা এখানে বসিয়ে এখানে সাবমিট বাটন ক্লিক করলেই ওই দাগে কতজনের জমি রয়েছে সমস্ত ডিটেলস আপনার সম্মুখে শো হবে। জাস্ট আপনার কি করতে হবে, আপনার নামে যেটুকু আছে সেখানে জাস্ট আপনার ক্লিক করে এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো যে আপনি সাবমিট বাটনটা ক্লিক করবেন, আপনার যতগুলো জমি আপনি সেখানে সিলেক্ট করুন, এর নিচে আপনার কিন্তু এক এক করে সেখানে শো হবে। জাস্ট আপনি কিছু করতে হবে না, আপনার কতগুলো জমি এখানে শো দিলেন, প্রত্যেকটা রো কিন্তু আলাদা আলাদা হয়ে তৈরি হয়ে যাবে। আপনাকে দেখে নিতে হবে ভালো করে, ভেরিফাই, কোনো কিছু যদি বাদ যায় তো আরও একবার সেই ডিটেলসে গিয়ে কিন্তু আবার আপনার কি করতে হবে, আবার নতুন করে নতুন দাগটা আপনাকে কিন্তু অ্যাড করে নিতে হবে। এরপরে জাস্ট আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে, এখানে জাস্ট আপনাকে কিছু করতে হবে না, জাস্ট এখানে আপনি খালি ছেড়ে দেবেন, কোনো রকম স্টার মার্ক না আপনি দিতে হবে না। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা চেক মার্ক বক্স আছে, চেক মার্ক এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে সেভ এখানে বাটনে ক্লিক করবেন। আর এই সেভ বাটনে ক্লিক করার পরে ভালো করে আরেকবার আপনাকে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে। যে আপনি সাবমিট করবেন একটা রেফারেন্স নাম্বার কিন্তু আপনাকে দেওয়া হবে। এই রেফারেন্স নাম্বারটা দেওয়ার পরে আপনার যদি আইডি অ্যাপ্রুভ হয়ে যায়, দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস বাটন রয়েছে বাম দিকে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার কতদূর কাজ হলো না হলো সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। এরপরে আপনার ব্লক থেকে ভেরিফাই করলেই কিন্তু আপনার আইডিটা তৈরি হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম কিভাবে আপনারা এগ্রি স্টেক আইডি তৈরি করবেন। এই বিষয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব যতদূর পারি আপনাদের সাহায্য করা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন।